তাহলে ওকে, বলো কোন লাইট। আচ্ছা ওকে, দেখো তো ফার্স্ট আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে নাম্বার অফ মোল ক্যালকুলেট করার জন্য। দেখতে পাচ্ছ ফর্মুলাটা? ছোট n রিপ্রেজেন্টস নাম্বার অফ মোল ইকুয়াল টু ডাব্লিউ বাই ক্যাপিটাল এম। ডাব্লিউ হচ্ছে ওর মাস, ওয়েট না কিন্তু মাস, ইট ইজ গিভেন ইন দ্য কোশ্চেন। আর ক্যাপিটাল এম যেটা, এটা হচ্ছে মলিকুলার মাস, যেটা আমরা মুখস্থ থাকতে হবে। ঠিক আছে। দেন এন, এন কি নাম্বার অফ মলিকুল, নাম্বার অফ মলিকুল। তারপর এন এ নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার। বি হচ্ছে কি ভলিউম, আর 22.4 এটা দিয়ে ভলিউমকে ডিভাইড করতে হবে, সো এই জন্য আমাদের ভিটা লিটারে থাকতে হবে। ওকে। এখন এখানে একটা বা দুইটা অঙ্ক আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এটা দেখি করো তো। হাউ মেনি H2SO4 মলিকুলস, দেখো হাউ মেনি মলিকুল, নাম্বার অফ মলিকুল ক্যালকুলেট করতে বলছে না, তার মানে তোমাকে কি ক্যালকুলেট করতে হবে, এন। আর দেয়ার ইন 1 গ্রাম H2SO4, 1 গ্রাম এটা মাস দেয়া আছে, তার মানে ডাব্লিউ দেয়া আছে। তাহলে তুমি কোন দুইটাকে রিলেট করবা দেখি বলো তো। এই যে এখানে ডাব্লিউ আর এন, হ্যাঁ, তো এই এই পার্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক কিনা? কুইক, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। ডাব্লিউ দিয়ে আছে তোমার 1 গ্রাম, তো ডাব্লিউ এটা থাকবে। এম H2SO4, H2SO4 এর মলিকুলার মাস কিভাবে ক্যালকুলেট করে বলো তো? হাইড্রোজেনের কত মলিকুলার মাস? হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1। হাইড্রোজেন আছে কয়টা এখানে? তোমরা কি বলতে পারতেছো না? বুঝে গেছো? হাইড্রোজেন কত? 1। কিন্তু এখানে কয়টা আছে? দুইটা। প্লাস সালফার, সালফারের কত? 32। ও, এগুলো ভুলে গেছো। অক্সিজেন, আমিনুদ্দিন না ঘুমাই একটু বলো, তাহলে তো প্র্যাকটিস হয়ে যায়। তো অক্সিজেন কত? 16, আর চারটা আছে, তো 4 মাল্টিপ্লাই করছে, বুঝছো? তো এটা অ্যাড করলে কত হয়? 98। তাহলে ডিভাইডেড বাই কত? এটা 98। তারপর এন, এটা ক্যালকুলেট করতে হবে, আর ডিভাইডেড বাই এন এ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23। তো তাহলে বাকি ক্যালকুলেশন করতে পারবা না? বাস এন বাইর করতে পারবা, পারবা তো না? ওকে, আমি এখন এগুলোর পিছনে বেশি সময় দিব না। তারপরে আরেকটা যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে এটা। এই যে এটা প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5টা দেখো, হাউ মেনি অ্যাটমস বলছে, অ্যাটমস। যখনই অ্যাটমস বলবে তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? কোন অ্যাটম? হাইড্রোজেন অ্যাটম। আর দেয়ার ইন 5 লিটার CH4 গ্যাস এট STP। যখনই অ্যাটম বলবে তোমার ফার্স্ট বাইর করতে হবে নাম্বার অফ মলিকুল। কি বাইর করতে হবে? নাম্বার অফ মলিকুল। আচ্ছা ঠিক আছে, তো নাম্বার অফ মলিকুল বের করার জন্য আমরা একটু আগেই দেখছি না, নাম্বার অফ মলিকুল কি দিয়ে রিপ্রেজেন্ট করে? এন দিয়ে রিপ্রেজেন্ট করে। আর এখানে 5 লিটার দিয়ে আছে, লিটার কিসের ইউনিট? ভলিউম, ভি এর ইউনিট। ভেরি গুড। তাহলে এখন দেখো কোন দুইটাকে আমরা রিলেট করব। এন ডিভাইডেড বাই এন এ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4। তো তাহলে এখন এন ইকুয়াল টু ভি কত? ভি হচ্ছে 5 ডিভাইডেড বাই 22.4 ইন্টু এন এ হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো এখানে ক্যালকুলেশন ইজি করার জন্য 10 টু দি পাওয়ার 23 যেটা, এটা যেরকম আছে ওইরকমই রাখবা। ঠিক আছে। ওকে, আর এখানে বাকি পার্টটা এবার ক্যালকুলেটরে লিখবা। এই যে এটা ক্যালকুলেটরে লিখে দেখবা কত আসে, সেটা এবার এখানে বসাবা, বুঝছো? ওকে, তাইলে তোমরা এন পাবা। এন হচ্ছে নাম্বার অফ মলিকুল, এটা কি পাইছো? নাম্বার অফ মলিকুল, তার মানে CH4 কয়টা সেটা পাইছো। এখন CH4, এক একটা CH4 মলিকুলের ভিতরে হাইড্রোজেন অ্যাটম কয়টা? চারটা। তো তাইলে এখানে যতটা বাইর করছো সেখান থেকে হাইড্রোজেন অ্যাটম কয়টা সেটা বাইর করতে হইলে কত দিয়ে মাল্টিপ্লাই করবা? 4 দিয়ে মাল্টিপ্লাই করবা। এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? যদি জিজ্ঞেস করতো কার্বন অ্যাটম কয়টা, তাহলে দেখো প্রত্যেকটা মলিকুলে একটাই কার্বন অ্যাটম, তাহলে যতগুলো মলিকুল ঠিক ততগুলোই কার্বন অ্যাটম। বাট এখন প্রত্যেকটা মলিকুলে চারটা করে হাইড্রোজেন আছে। তো তাইলে এই যে নাম্বার অফ মলিকুল যেটা আমরা বের করছি ওইটার সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে না? বিকজ প্রত্যেকটা মলিকুলে চারটা চারটা করে হাইড্রোজেন আছে, বুঝছো? আর যদি না বুঝে থাকো তাহলে ডাইরেক্ট এটা মনে রাখবা, যখনই অ্যাটম বলবে তো দেখবা যে কোন অ্যাটম। এখানে তো একটা কম্পাউন্ড থাকবে, ঠিক আছে, দুইটা এলিমেন্ট বা তিনটা এলিমেন্ট থাকবে। তো তোমাকে দেখবা যে কোন এলিমেন্টের জন্য তোমাকে অ্যাটম বাইর করতে বলছে, সেই এলিমেন্টের সাথে যে নাম্বারটা লেখা থাকবে সেই নাম্বারটা দিয়ে নাম্বার অফ মলিকুলকে মাল্টিপ্লাই করে দিবা। বুঝতে পারছো? শর্টকাটে মনে রাখলে ভাই মনে রাখতে পারো। তাহলে নাম্বার অফ অ্যাটম যদি ক্যালকুলেট করতে বলে তাহলে আমরা সিম্পলি কি করব, এই যে এখানে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা লিখে ইনটু কত করে দিব? 4 করে দিব, ঠিক আছে?
আমি খালি স্যাম্পল ক্যালকুলেশন দেখা যাচ্ছে, ডিটেলস ক্যালকুলেশন করার এখন আমাদের সময় নেই, আমাদের দুটো চ্যাপ্টার কভার করার টার্গেট আজকে। আচ্ছা। হ্যাঁ, রেকর্ড। হ্যাঁ, রেকর্ড করতেছি, আজকে রেকর্ডিং দিব ইনশাল্লাহ। কালকের ক্লাসটা আমার নিজের কাছে ভালো লাগে না, এই কারণে দেইনি পরে। তবে কালকের ক্লাসটা যদি রেকর্ডিংটা ডিলিট না করতাম, কি যে আফসোস লাগতেছে, তাহলে এখনই আমি তোমাদেরকে দেখাতে পারতাম যে ক্লাসের সময় আমিও ক্যালকুলেশনটা শুরু করার সময় বলছি যে যদি সেম সাইন হয় তাহলে মাঝখানে হবে, আর যদি অপোজিট সাইন হয় তাইলে বাইরে হবে, প্লাস মাইনাস যদি। আর এই যে প্লাস মাইনাস যে ইগনোর করতে বলছি, সেটা ক্যালকুলেশনের সময়, ক্যালকুলেশনের সময়। কি যে আফসোস লাগতেছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন শিখছো, বোর্ড এক্সাম এখনো হয়নি। বোর্ড এক্সামের আগে যতটুকু পারো শিখে নাও। হ্যাঁ বলো নাজমুল, বলো। আচ্ছা নাজমুল, তোমার কি মনে আছে যে আমি কিছু বলছি না? তোমার মনে আছে? কেমনি ওর মনে আছে আর তোমাদের মনে নেই? হাউ ইজ দিস পসিবল? ও তো এর আগে আমার কাছে পড়েও নেই, ও পড়ছে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রথমেই পড়াইছি ও যখন পড়তে এসে। আচ্ছা। হ্যাঁ, বুঝি নাকি। আচ্ছা, মোলার সলিউশন বলো, কোন সলিউশনকে মোলার সলিউশন বলবা? এর জন্য ওকে, মোলার সলিউশন ডেফিনেশন আসলে কি বলবা? হ্যাঁ, ওয়ান মোল অফ সলিউট, এই যে ওয়ান মোল অফ সলিউট ইন 1 লিটার সলিউশন, তাহলে সেটাকে কি বলবো? ওয়ান মোলার সলিউশন, অথবা শুধু মোলার সলিউশন বলবে। বুঝতে পারছো? ওকে, ওয়ান মোল সলিউট ইন 1 লিটার সলিউশন। সলিউশন এটা হচ্ছে লিকুইড, সলিউশন কি? এটা লিকুইড, এই কারণে এটাকে ভলিউম মানে 1 লিটার দিয়ে এক্সপ্রেস করছে, ঠিক আছে। আর সলিউট এটা হচ্ছে কি সলিড, তো এই জন্য এটাকে মোল এক্সপ্রেস করে। আচ্ছা, যদি 2 মোল হয়, 1 লিটার সলিউশনের ভিতরে যদি 2 মোল দাও, তাহলে সেটা 2 মোলার সলিউশন হবে। এখন আহ মোলারিটি, মোলারিটি ক্যালকুলেট কিভাবে করে? এই যে এস, মোলারিটিকে কি দিয়ে এক্সপ্রেস করে? এস ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। এন হচ্ছে নাম্বার অফ মোল, আর ভি হচ্ছে ভলিউম। ওকে, তাহলে এখান থেকে এই যে নাম্বার অফ মোলের আরেকটা ফর্মুলা আসে, যে এন ইকুয়াল টু যদি ভি আর এস মাল্টিপ্লাই করো তাহলে কি হবে? এস ভি। তো তাহলে ওই যে আগে যে ফর্মুলাটা আমরা শিখছি ওখানের সাথে আরেকটা অ্যাড করে নিতে পারো, সেটা কি? এন ইকুয়াল টু এস ভি। আচ্ছা, কয়েকটা জিনিস যেটা কোশ্চেনে যদি দেওয়া থাকে তাহলে ওটা মোলারিটির ভ্যালু দেয়া। সেমি মোলার এটার মানে কি? মোলারিটি 0.5, ডেসিমোলার মানে 0.1, সেন্টিমোলার মানে 0.01, ঠিক আছে। আর এখানে ক্যাপিটাল এম যেটা লেখা, এটা হচ্ছে মোলারিটির ইউনিট, মোলারিটির ইউনিট এই যে ক্যাপিটাল এম দিয়ে এভাবে এক্সপ্রেস করে, অথবা মোল পার লিটার লেখা থাকে, দুইটা যে কোনো একটা লেখা থাকলেই বুঝবা যে ওইটা কি মোলারিটি। ঠিক আছে, আমরা এখন ক্রিয়েটিভ যখন সলভ করতে যাব তখন অনেক জায়গায় দেখবা 0.5 এম লেখা, ক্যাপিটাল এম, এটার মানেই হচ্ছে কি এটা মোলারিটি দেয়া। মোলারিটিকে কি দিয়ে এক্সপ্রেস করো? এস দিয়ে এক্সপ্রেস করে, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু তখন এটা লিখবা। ওকে, দেখি সাইমন বলো তো, সেন্টিমোলার মানে মোলারিটি কত? 0.01। ওকে, গুড। তারপর মোলারিটির জাস্ট একটা প্রবলেম এখানে সলভ করব, দেখো ইন আ 250 ml ফ্লাস্ক, তাহলে এটা ভলিউম দিয়ে আছে না? যেহেতু লিটার, মিলিলিটার, এমএল এগুলো সব সবগুলো কি ভলিউমের ইউনিট, তাহলে 250 ডিভাইডেড বাই কত করবা? 1000, তাহলে হবে 0.25 লিটার। কত দিয়ে ডিভাইড করতে হবে? 1000 দিয়ে ডিভাইড করতে হবে, কেন? কারণ লিটার, লিটার থেকে মিলিলিটার থেকে লিটারে আনতেছি। আচ্ছা, হাউ ক্যান বি প্রিপেয়ার, যখনই বলবে হাউ ক্যান বি প্রিপেয়ার, তার মানে তোমাকে জিজ্ঞেস করতেছে ডাব্লিউ কত, মানে কতটুকু তুমি ওখানে মিক্স করবা, কি মিক্স করবা? NaCl সলিউশন। ওকে, তো ডাব্লিউ বাইর করতে বলছে, এবং তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে কি? 0.2 ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম মানে দেখে আমরা বুঝতেছি এটা কি দেয়া আছে? মোলারিটি দেয়া আছে 0.2 এম। তো এখান থেকে তোমার ডাব্লিউ বের করতে হবে, তো তাইলে এই যে ডাব্লিউ বের করতে হবে, আর তোমার এস আর ভি দেয়া আছে, তার মানে বুঝতে পারতেছো এই দুইটাকে রিলেট করতে হবে, ঠিক না? তাহলে কি ডাব্লিউ বাই ক্যাপিটাল এম ইকুয়াল টু এস ভি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি আসে? এম এস ভি। বলো কি আছে?
ডাব্লিউ বের করবো। হাউ ক্যান বি প্রিপেয়ার যখনই বলবে ডাব্লিউ বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি কোশ্চেনে অন্য কিছু মেনশন করা না থাকে, ঠিক আছে, যদি কখনো ডাইরেক্ট বলেই দিয়ে যে নাম্বার অফ মলিকুল দিয়ে বাইর করো, তাহলে ওইভাবে বাইর করবা। আচ্ছা, এম, এম হচ্ছে কি মলিকুলার মাস। মলিকুলার মাস কত? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের কত বলতো? 23। আর ক্লোরিনের কত? 35.5। কোনো নাম্বার এগুলোর সাথে মাল্টিপ্লাই করি নাই কেন? কেন মাল্টিপ্লাই করি নাই? মানে একটাই, সোডিয়ামও এখানে একটা, ক্লোরিনও কি একটা, সিএল এর সাথে কি টু আছে? টু থাকলে টু মাল্টিপ্লাই করতাম, যেহেতু কোনো কিছু নেই মাল্টিপ্লাই করতাম, সিম্পলি এগুলো কি করছি, অ্যাড করছি। ওকে, মোলারিটি 0.2, আর ভলিউম কত? 0.25। ওকে, তো এখানে এবার ক্যালকুলেশন করে বাইর করে ফেলবো। ওকে, বাস। এরপর এগুলা দেখানোর দরকার নেই এখন। আমার মনে হয় আমরা এখন এগুলা সবগুলো হচ্ছে, হ্যাঁ, পার্সেন্টেজ অফ কম্পোজিশন। এই যে সি নাম্বারে যেগুলো আসতে পারে, দেখো পার্সেন্টেজ অফ কম্পোজিশন কিভাবে, আচ্ছা এটা ডাইরেক্ট ক্যালকুলেশনে চলে, যেটা ফর্মুলা দিয়ে এত মনে রাখার দরকার হয় না, ইজি একদম। ওকে, তো তাইলে আমরা কিসের জন্য, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য পার্সেন্টেজ অফ কম্পোজিশন বাইর করবো, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি, HCl। HCl, হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে। তো ফার্স্টে যেটা বাইর করতে হবে সেটা হচ্ছে এটা মলিকুলার মাস বাইর করতে হবে। দেখি বলো, হাইড্রোজেন কয়টা? একটা আছে। এবং হাইড্রোজেনের মলিকুলার মাস কত? 1। সালাম, ক্লোরিনের মলিকুলার মাস, অ্যাটমিক মাস কত? 35.5। ইন্টু ক্লোরিন কয়টা আছে? একটা আছে। ওকে, তো তাহলে এখানে যদি এই জিনিসটা মনে রাখতে পারো যে এই পার্টটা হাইড্রোজেনের জন্য ক্যালকুলেট করছিলা আর এই পার্টটা ক্লোরিনের জন্য ক্যালকুলেট করছিলা, তাই না? তো তাহলে যখন আমরা পার্সেন্টেজ অফ কম্পোজিশন ক্যালকুলেট করব, তখন হাইড্রোজেনের পার্সেন্টেজ অফ কম্পোজিশন কিভাবে ক্যালকুলেট করবো দেখি বলো। নিচে তোমার এখানে টোটালটা থাকবে, দুটোটা অ্যাড করলে কত হয়, 1 × 1 1, 35.5 × 1 35.5, তাহলে কত হবে? 36.5 হবে। তো তাহলে নিচে 36.5 হবে। ইভেন ক্লোরিনের সময় কি হবে, নিচে 36.5 হবে। এখানে 36.5 এর মধ্যে হাইড্রোজেনের জন্য কোনটা ছিল, 1 × 1 ছিল না? এই 1 × 1টা এখানে লিখতে হবে, ঠিক আছে। আর যেহেতু পার্সেন্টেজ অফ কম্পোজিশন, কত মাল্টিপ্লাই করবা, 100% মাল্টিপ্লাই করবা। তো তাইলে এবার এখানে যে আনসার আসে সেটা। দেন এখানে ক্লোরিনের জন্য কোনটা ছিল, 35.5 × 1, একদম সেম সেমটা এখানে লিখতে হবে, 35.5 × 1। ওকে, হুম, তার ইন্টু কত, 100%। তো এখানে এবার এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটা আনসার, পারবা না ইনশাল্লাহ? বাস, পার্সেন্টেজ অফ কম্পোজিশন শেষ। আম, আচ্ছা দেখি এইটার আমাকে জাস্ট ক্যাপিটাল এম কেমনে ক্যালকুলেট করবো সেটা একটু বলো তো। সোডিয়াম কার্বনেটের সিম্বল বলো, সরি ফর্মুলা বলো। Na2CO3, Na2CO3, এটার মলিকুলার মাস। আচ্ছা, আজান দিচ্ছে। হুম, কার্বনেটটা বলো।
ওকে, এখন দেখো, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, 3 মার্কের কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি। তো আমরা কুইক একটা রিভিউ দিব, ঠিক আছে? স্টেপস গুলা বলো। পার্সেন্ট অফ কম্পোজিশন ডিভাইডেড বাই কি অ্যাটমিক মাস ফর ইচ এলিমেন্ট। তো তাইলে আমাদেরকে এখানে বাইর করতে বলছে যেটা, সেখানে কি কি আছে? হাইড্রোজেন আছে, সালফার আছে, আর অক্সিজেন আছে। তিনটার জন্য আমাদের এই ক্যালকুলেশনটা রিপিট করতে হবে। পার্সেন্ট অফ কম্পোজিশন কত, হাইড্রোজেনের কত, এটা কোশ্চেনে দেওয়া থাকবে 2.04 ডিভাইডেড বাই কি করতে হবে, ওর অ্যাটমিক মাস। হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1। ঠিক সালফারের জন্য সেম কাজ করবা, 32.65 ডিভাইডেড বাই সালফারের অ্যাটমিক মাস 32। অক্সিজেনের 65.3, পার্সেন্ট অফ কম্পোজিশন কোশ্চেনে দেওয়া আছে, ডিভাইডেড বাই কত, 16। তো এবার এখানে এটা করলে আমার যেটা মনে পড়তেছে, এটা 2.04 আসে, এটা 1.02 আসে, আর এটা বোধহয় 4.464, 4.08 আসে, তাই না? এরকম আসার কথা। দেন এবার সেকেন্ড স্টেপ কি, ডিভাইড অল কোশেন্ট। এই যে সবগুলা কোশেন্ট হচ্ছে এগুলা। কোশেন্ট বলতে কোনগুলাকে বোঝাচ্ছি? এই যে এটা 2.04, 1.02, 4.08, এই সবগুলা কোশেন্টকে ডিভাইড করতে হবে কি দিয়ে? বাই দ্য স্মলেস্ট ওয়ান। এই তিনজনের মধ্যে সবচেয়ে স্মলেস্ট কোনটা? 1.02। এটা দিয়ে তিনজনকে ডিভাইড করতে হবে। তাহলে 2.04 এটা কার ছিল? হাইড্রোজেনের না? তাহলে হাইড্রোজেন ইকুয়াল টু কি লিখবা? 2.04 ডিভাইডেড বাই 1.02। সালফারের 1.02 ডিভাইডেড বাই 1.02। দেন অক্সিজেনের 4.08 ডিভাইডেড বাই 1.02। এখানে করলে এটা 2 আসে, এখানে করলে এটা 1, এখানে এটা 4 আসে। তো তাইলে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা এরপরে কি করবো, এইচ এর সাথে কত লিখবো? H2S1, 1 হলে লিখতে হবে না। দেন ও কয়টা? 4টা, H2SO4। এটা হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। কি পাইছি আমরা? এটা এম্পিরিক্যাল ফর্মুলা। তো এম্পিরিক্যাল ফর্মুলা থেকে আমাদের যদি এখন তোমার কি বের করতে হয়, মলিকুলার ফর্মুলা বের করতে হয়, তাহলে একটা নাম্বার মাল্টিপ্লাই করতে হয়, তাই না? সেই নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করে? ওই নাম্বারটাকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি। সেটা ক্যালকুলেট করে এইভাবে, মলিকুলার মাস অফ কম্পাউন্ড ডিভাইডেড বাই মাস অফ এম্পিরিক্যাল ফর্মুলা। কিভাবে এটা আমরা পাই দেখো। তো তাহলে আহ, এখানে আমরা অলরেডি এম্পিরিক্যাল ফর্মুলাটা পাইছি। এম্পিরিক্যাল ফর্মুলাটা কি? H2SO4। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। ওকে, তারপর সেকেন্ড স্টেপ যেটা, এন বের করতে হবে। তো এন বের করার জন্য আমার যেগুলো যেগুলো লাগবে, সেটা হচ্ছে মলিকুলার মাস অফ কম্পাউন্ড। এটা কোশ্চেনে আমাদের দেওয়া থাকার কথা, ঠিক আছে? মলিকুলার মাস অফ কম্পাউন্ড মনে রাখবে, এটা কোথায় দেওয়া থাকবে? কোশ্চেনে দেওয়া থাকতে হবে। এটা যদি কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে বের করতে পারবে না। তবে সামটাইমস এটার অ্যাবসেন্সে আরেকটা ইনফরমেশন দেওয়া থাকতে পারে, ভ্যাপার ডেনসিটি। তো ভ্যাপার ডেনসিটি যদি দেওয়া থাকে, তাহলে সেই ভ্যাপার ডেনসিটিকে ডাবল করলেই কি পাই যাবা? মলিকুলার মাস পাই যাবা। ঠিক আছে? ওকে, তারপর মাস অফ এম্পিরিক্যাল ফর্মুলা। এই যে এম্পিরিক্যাল ফর্মুলা যেটা, এইখান থেকে তোমাকে মাস বাইর করতে হবে। হাইড্রোজেন 1, তাইলে ইন্টু 2। হাইড্রোজেন কয়টা? 2টা আছে, এই জন্য ইন্টু 2। সালফার 32, একটাই আছে তাই কিছু মাল্টিপ্লাই করে নেই। অক্সিজেন 16 ইন্টু কত? 4। এটাই একটু আগে করছিলাম মনে হয়, 98 আসছিল, তাই না? তাহলে 49 ইন্টু 2, এটাও 98, নিচেও কত? 98। তাহলে এন এর ভ্যালু কত? 1। এন এর ভ্যালু যদি 1 হয়, তাহলে তোমার, আমরা লিখবো কিভাবে সেটা দেখো এখন। আয়ার নিচে কোনো কাগজ ফেলবা না, বুঝছো? এখনো তো শুরু করো নাই, এখনো তো স্টার্ট করো। স্টার্ট করলে নিচে কোনো ময়লা ফেলতে পারবে না। আচ্ছা, ওকে, কোনো আওয়াজ করিও না, কাউকে ডিস্টার্ব করিও না। আচ্ছা, তাহলে এবার দেখো মলিকুলার ফর্মুলা এটা কিভাবে পাবো। এম্পেরিক্যাল ফর্মুলা লিখে ওইটার সাথে এন মাল্টিপ্লাই। তো তাইলে আমরা লিখি মলিকুলার ফর্মুলা। আচ্ছা, তোমরা ফর্মুলার সিম্বলের ডিফারেন্স বুঝো তো না? আজকে ওই চ্যাপ্টারটা পড়াবো ইনশাল্লাহ। এটার সাথে দেখি বলো তো, 1 যদি মাল্টিপ্লাই করো, তাহলে 1 মাল্টিপ্লাই করলে নাম্বারে কোনো চেঞ্জ আসবে? আসবে না। তাইলে H2SO4 এটাই হচ্ছে আমাদের কি মলিকুলার ফর্মুলা। খালাস। ওকে, আমি তাড়াতাড়ি চলে যাব। তোমাদের যদি কোনো ডাউট হয় তোমরা আমাকে স্টপ করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর এই প্রবলেম এগুলো তোমরা করছো অলরেডি। হ্যাঁ, আমি ওটার জন্যই তাড়াতাড়ি করতেছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে। ক্রিয়েটিভে যাওয়ার আগে আমি খালি বেসিক গুলো একটু বলে যাচ্ছি, যাতে ক্রিয়েটিভে গিয়ে তোমাদের আমার এভাবে বলতে না হয়, মনে আছে ওইটা পড়েছিল, মনে আছে এরকম। এই জন্য একটু হালকা বেসিক ডিসকাস করে যাচ্ছি। আচ্ছা, কেমিক্যাল ইকুয়েশন লেখার এগুলো এখন তো আর লাগবে না। ব্যালেন্সিং এগুলো আশা করি এখন পারো তোমরা, ঠিক আছে? হুম। আচ্ছা, হাউ মাচ অক্সিজেন ইজ রিয়াক্ট ফর, ও স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি এটা মনে আছে তো না?
আচ্ছা, তোমরা অনেকেই হয়তো ডিফারেন্ট ভাবে করো। এটা কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা যেভাবে ইজি মনে হয় এটা কিন্তু আমি এভাবে করছি, বাট বইতে অনেক ডিটেলসে লিখে করছে যে এত গ্রাম ম্যাগনেসিয়াম থাকলে এত গ্রাম প্রডিউস হয়, তো তাইলে গিভেন অ্যামাউন্টের জন্য কতটুকু হবে। তো ওইভাবে যদি লিখে কারো করতে ভালো লাগে, কারণ তোমরা এর আগে, এক মিনিট, তোমাদেরকে চ্যাপ্টার স্কুলে আমি পড়াছিলাম না? ও, তো যদি পারো এভাবে করো, আর যদি কারো বইয়ের মতো করতে মন চায়, আই থিঙ্ক পাটোয়ারিসেরও যে বইয়ের মতো করায়, ঠিক আছে? হ্যাঁ, উনি ওইভাবেই করে মনে হয় না, ওই যে এত গ্রাম থাকলে এত গ্রাম। তো কারো যদি ওইভাবে করতে ভালো লাগে ওইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনোভাবে তুমি ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। এভাবেই ইকুয়েশন। হ্যাঁ, হ্যাঁ, বোর্ডসে ইনশাল্লাহ দুটোই ফুল মার্কস পাবা, কোনো অসুবিধা নেই। আমার কাছে এইভাবে ইকুয়েশন দিয়ে করলে একটু লেখালেখি কম করা লাগে, কারণ একটু ইজি লাগে। যদি কারো ডিফিকাল্ট মনে হয় তাহলে তুমি ওইভাবে বইয়ের মতো করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। আম, দেখে আসো, একটা একটা জাস্ট প্র্যাকটিস করি। ওকে, হাউ মাচ অক্সিজেন ইজ নেসেসারি ফর 5 গ্রাম ম্যাগনেসিয়াম টু রিয়াক্ট অ্যান্ড প্রডিউস ম্যাগনেসিয়াম অক্সাইড কমপ্লিটলি? তো এটার জন্য যেটা একটু ডিফিকাল্ট কাজ আমার মনে হয় সেটা হচ্ছে আগে ইকুয়েশনটা লেখা। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, অক্সিজেন যে O2, এটা মনে রাখতে হয়। এ দুটোটা মিলে কি প্রডিউস করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করবে, MgO। তো তাইলে এখানে অক্সিজেন যেহেতু দুইটা, এখানে দুইটা অক্সিজেন বানাইতে তুমি এখানে 2 দিবা, তো 2 এখানে দিলে ম্যাগনেসিয়ামও দুইটা হয়ে যায়। তো তখন এদিকেও ম্যাগনেসিয়াম দুইটা বানানোর জন্য এদিকেও কি করতে হয়? 2 দিতে হয়। তো কেমিক্যাল রিয়াকশনটা লিখতে পারতে হবে, ঠিক আছে? ইদানিং অবশ্য আমি ক্রিয়েটিভ গুলোতে দেখি রিয়াকশন দিয়ে দেয়, প্রোডাক্টে হয়তো একটা প্রোডাক্ট মিসিং থাকে। ওকে, তাহলে এখন দেখো, হাউ মাচ অক্সিজেন ইজ নেসেসারি, অক্সিজেন কত লাগবে ফর 5 গ্রাম ম্যাগনেসিয়াম টু রিয়াক্ট? ম্যাগনেসিয়াম 5 গ্রাম। ওকে, উম এটা তাহলে নাম্বার অফ মোল অফ ম্যাগনেসিয়াম আমি যেভাবে করাইছিলাম সেভাবে করাচ্ছি। নাম্বার অফ মোল অফ ম্যাগনেসিয়াম ডিভাইডেড বাই কত? 2। কেন 2? বিকজ এখানে কি আছে? 2 আছে। ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ অক্সিজেন, অক্সিজেনের সাথে এখানে কত, কোনো নাম্বার আছে? নাই, তাহলে 1। ঠিক আছে, তাহলে এখন এই যে ডিভাইডেড বাই 2 যেটা, উম এটা এদিকে ডিভাইডেড বাই 2 থাক। এখন নাম্বার অফ মোল এটা ক্যালকুলেট করার জন্য আমরা অনেকগুলো ইকুয়েশন শিখছিলাম না? ওই যে মনে আছে, W/M। ওকে, N/Na। তো এখান থেকে কোনটা অ্যাপ্লাই করব সেটা এখন আমাদেরকে দেখতে হবে আর কি, ঠিক আছে? তো আমরা দেখবো যে মানে এই যে ম্যাগনেসিয়ামের ব্যাপারে কোন ইনফরমেশন দেয়া, ম্যাগনেসিয়ামের ব্যাপারে 5 গ্রাম মানে ডাব্লিউ দেয়া আছে। গ্রাম এটা কিসের ইউনিট? মাসের ইউনিট। তো ডাব্লিউ দেয়া আছে, তাহলে আমরা W/M এটা দিয়ে এখানে নাম্বার অফ মোলটা ক্যালকুলেট করব। তাহলে দেখি বলতো, ডাব্লিউ কত দেয়া আছে কোশ্চেনে? 5 ডিভাইডেড বাই এম, ক্যাপিটাল এম হচ্ছে মাস। তো তাহলে সেটা কত? ম্যাগনেসিয়ামের জন্য কত? ম্যাগনেসিয়াম 24 না? 24। ওকে, তাহলে ইকুয়াল টু, এবার তোমার প্রডিউস ম্যাগনেসিয়াম, আচ্ছা কতটুকু অক্সিজেন লাগবে, অক্সিজেন, হ্যাঁ। তাহলে ডিভাইডেড বাই 1 এটা লেখার দরকার আছে? লেখার দরকার নেই, ডাইরেক্ট আমরা নাম্বার অফ মোল ইকুয়াল টু যেটা সেটা লিখবো। নাম্বার অফ মোল কত দেখি বলো? ডাব্লিউ ডিভাইডেড বাই 16, কত আসবে তাহলে বলো? হ্যাঁ, 16 × 2, সরি সরি, এখানে O2 না? 16 × 2। দাও, এবারে ক্যালকুলেশন করতে পারবা না? 5 ডিভাইডেড বাই এই 24, ডিভাইডেড বাই 2 যেটা, এটা চাইলে ক্রস মাল্টিপ্লাই করে ওইদিকে পাঠিয়ে দিতে পারো, তাইলে একটু ইজি হবে। 5 ডিভাইডেড বাই 24 ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 2 ডিভাইডেড বাই 16 × 2, তাইলে এদিকে 2 2 কাটাকাটি করে ফেলতে পারবা। 16 এদিকে ডিভাইড, ওইদিকে গেলে কি হবে? মাল্টিপ্লাই। 5 × 16 ডিভাইডেড বাই 24 ইকুয়াল টু ডাব্লিউ। হ্যাঁ বলো, তাহলে কত আসে? কত? 3.33। তাহলে এতটুকু তোমার কি লাগবে? অক্সিজেন লাগবে, ঠিক আছে? 3.33 গ্রাম অক্সিজেন তোমার লাগবে। বলো, কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এখানে 2 কেন মাল্টিপ্লাই করছি বুঝছো? কারণ এখানে নিচে কিন্তু মলিকুলার মাস বসাইতে হয়। কি বসাইতে হবে? মলিকুলার মাস। তো তাইলে অক্সিজেনের একটা মলিকুলে কয়টা অ্যাটম থাকে? 2টা। তো একটা অ্যাটম যদি 16 গ্রাম হয়, দুইটা অ্যাটম কত হবে? 16 × 2 32 গ্রাম। এজন্য মলিকুলার মাস কত? 32। ওকে, বুঝছো তাইলে? হুম, তাহলে এভাবে আমরা স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করে প্রোডাক্ট বা রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যেটার ইনফরমেশন দেওয়া থাকবে সেটা ইউজ করে আরেকটা বাইর করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে আসো, আহ এটার নাম কি? লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ, এই লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে দুইটা রিঅ্যাক্ট্যান্ট যখন রিঅ্যাকশন করবে তাদের মধ্যে কোনো একটা হইতে পারে যে মানে আগে আগে শেষ হয়ে গেছে। তো যেটাই আগে শেষ হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো? লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বলবো। এখন কোনটা আগে শেষ হবে সেটা আমরা কিভাবে বুঝবো?
অথবা মানে ফার্স্ট যেটা তোমাদের জানতে হবে যে মানে কখন আসলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করতে হবে। সবসময় কিন্তু ডাইরেক্ট বলবে না যে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করো, কিন্তু তোমার কোশ্চেন পড়ে বুঝতে হবে যে আগে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করতে হবে। এই 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 ইনফরমেশনটা, এই লাইনটা পড়ো। ইনফরমেশন অ্যাবাউট মোর দ্যান ওয়ান রিঅ্যাকট্যান্ট উইল বি গিভেন। রিঅ্যাকট্যান্ট তো মোর দ্যান ওয়ান থাকে অনেক সময়, তাই না? তো ওখানে যদি তুমি একটার ব্যাপারে ইনফরমেশন জানো খালি, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মোর দ্যান ওয়ান রিঅ্যাকট্যান্টের ইনফরমেশন তোমার কাছে অ্যাভেলেবল, তাহলে কি করতে হবে? ওখানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করতে হবে। তো এখানে একটা এক্সাম্পল দিছি আমি, দেখো 4 অক্সিজেন মলিকুল, অক্সিজেনের ব্যাপারে ইনফরমেশন দেয়া। পুট ইনটু 4 অ্যাটম অফ ম্যাগনেসিয়াম মেটাল, এই যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এখানে রিঅ্যাকশন করতেছে, এবং দোনোটার ব্যাপারেই তোমার কি ইনফরমেশন দেয়া আছে। বুঝতে পারছো? বুঝছো নাকি না? এখানে অক্সিজেন আর ম্যাগনেসিয়াম রিঅ্যাকশন করতেছে এবং দোনোটার ব্যাপারে তোমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তার মানে এখন তোমাকে আগে বের করতে হবে যে এদের মধ্যে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কে। ঠিক আছে? তো লিমিটিং রিঅ্যাকট্যান্টের জন্য একটু আগে স্টয়কিওমেট্রি যে কাজটা করছিলাম, সেই সেম কাজটাই আসলে এখানে করতে হবে, তবে আলাদা আলাদা, আলাদা আলাদা করতে হবে। যেমন মনে করো এই যে অক্সিজেন আছে, তাহলে তুমি কি করবা? ও এখানে রিঅ্যাকশনটা আগে আবার লিখতে হবে অবভিয়াসলি। তাইলে একটু আগে আমরা দেখছিলাম রিঅ্যাকশনটা কি ছিল, 2 mg প্লাস O2, 2 mgO। ওকে, তো তাইলে এখানে অক্সিজেনের ইনফরমেশন দিয়ে তাহলে অক্সিজেনটা বের করো। NO2 ডিভাইডেড বাই কত, এখানে যেহেতু 1, তো তাইলে 1 হবে। তো এটা কিভাবে বের করবা? এখানে কি আছে দেখি বলো তো, নাম্বার অফ মলিকুল দেয়া আছে। তার মানে এবার এই এন এর জন্য আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এন ডিভাইডেড বাই এন এ। তো তাহলে ডিভাইডেড বাই 1 যেটা, সেটা লিখতেছি না, এখানে কি লিখবো? নাম্বার অফ মলিকুল অফ অক্সিজেন ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রোস নাম্বারটা আসলে বসানো লাগবে না, কেন লাগবে না সেটা একটু পরে বুঝবা, এটা ইজিলি আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। বলো 4 বলছে তাই না? তাহলে 4। ওকে, তারপরে এবার দেখো তো, পুট ইনটু 4 অ্যাটমস অফ ম্যাগনেসিয়াম মেটাল। আচ্ছা, ম্যাগনেসিয়াম মেটাল, তাহলে NMg। একটু আগে এই সেম টাইপের কাজ করছিলাম না, বাট একটা একটাকে ইকুয়াল লিখছিলাম, বাট যখন লিমিটিং একটা ফাইন্ড করতে হবে, এই সেম কাজটা আলাদা আলাদা ভাবে করতে হবে। NMg দেখি বলতো নাজমুল, নিচে কত লিখবো? 2। ভেরি গুড, বিকজ ম্যাগনেসিয়ামের আগে কি আছে? 2 আছে। ওকে, তাইলে এবার এখানে দেখো তো, এখানেও কি 4 দেয়া আছে, তো তাইলে এখানে উম উপরে হবে 4 ডিভাইডেড বাই এন এ। এন এটা আমরা কিছু লিখবো না, সেটা এরকম থাকবে, ডিভাইডেড বাই কত? 2। তো এই যে 4 ডিভাইডেড বাই এন এ, এর নিচে 2টাকে যদি ইনটু করে লিখি, তাহলে যে রেসিপ্রোকাল হয়ে যাবে না? 2 রেসিপ্রোকাল হলে কি হয়? 1/2 হয়। হুম, তাহলে 4 বাই, সরি 2 দিয়ে 4 কে কাটি, তাহলে কত? 2 থাকে। তাহলে এখানে কি হবে? 2/n। এখন তোমরা আমাকে বলো, এই যে দুইটা আমরা পাইছি, এই দুইটার মধ্যে কম্পেয়ার করার জন্য আমার কি অ্যাভোগাড্রো নাম্বার বসানোর দরকার আছে? দরকার নাই, আমরা উপরের নাম্বারটা দিয়ে জাজ করতে পারতেছি। উপরে যেটা বড় সেটা বড়, উপরে যেটা ছোট সেটা ছোট। তাহলে কোনটা ছোট আসছে? ম্যাগনেসিয়াম ছোট আসছে না? এই জন্য তোমার ম্যাগনেসিয়াম হবে কি লিমিটিং রিঅ্যাকট্যান্ট, ম্যাগনেসিয়াম হবে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এখন এটা বের করার পরে তারপরে ফার্দার আরো স্টেপস থাকতে পারে। ফর এক্সাম্পল, লিমিটিং রিঅ্যাকট্যান্ট, তো এখন বলছে ক্যালকুলেট হোয়াট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট উইল বি প্রডিউসড। তোমার আসল আনসার যেটা, সেটা হচ্ছে কিন্তু এটা, যে প্রোডাক্ট যে তুমি এমজিও লেখছো ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কতটুকু প্রডিউস হবে। এইটা কিন্তু, এইটা বের করার জন্য আগে তোমার বাইর করতে হবে দুইটার মধ্যে কোনটার ইনফরমেশনকে ইউজ করে তুমি ওই ম্যাগনেসিয়াম অক্সাইড বাইর করবা। মনে থাকবে এটা? ওকে, তোমাদের কারো ফোন? ওকে, আজকে পরীক্ষা দিয়ে অনেকে টায়ার্ড মনে হয় না? অনেকে আসেনি? হুম, আমি পরীক্ষা দিই নাই, তারপর আমার টায়ার্ড লাগতেছিল, আমি ঘুমাইছি। আচ্ছা ঠিক আছে, লিমিটিং রিঅ্যাকট্যান্ট আমরা ম্যাগনেসিয়াম পাই গেছি, তাহলে ম্যাগনেসিয়ামের এটা দিয়ে আমরা এখন স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করব। তাইলে এন এমজি, নাম্বার অফ মোল অফ এমজি ডিভাইডেড বাই কত, 2, ইকুয়াল টু এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই দেখো, এটা কন্টিনিউ করলে কি হবে? এখন ক্রিয়েটিভ শুরু করতে পারলাম না, দেখি কি হবে এখানে। আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডের অ্যামাউন্ট বের করবো, তাইলে ম্যাগনেসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই কত, এখানেও 2 আছে না? তো তাহলে 2, নিচে বোথ সাইড থেকে 2 2 কেটে দিলে দেখে বলো এন এম জি, এটা এই যে 4/n এ, সরি এন এম জি, ও না না, এখানে ডিভাইডেড বাই 2 সহ ছিল 2/n এ, এখানে ডাইরেক্ট লেখা যাবে না, তাহলে এখানে যে 4/n এ লিখতে হবে। 4 ডিভাইডেড বাই n এ ইকুয়াল টু, দেখি বলো তো ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য কত লিখবা? এখানেও n এ থাকবে, কিন্তু উপরে
নাম্বার অফ মোল অফ ম্যাগনেসিয়াম। ও এটা তো ইজি একদম, এন এ কেটে দিবা। আচ্ছা এখানে কি তোমাকে বলছে ও হোয়াট অ্যামাউন্ট বলে তুমি তো ইয়া বাইর করতে হবে, ডাব্লিউ বাইর করতে হবে, ডাব্লিউ বাই ক্যাপিটাল এম। এখন দেখি বলো তো, 4 ইন্টু এই যে এমটা ডিভাইড, এদিকে আসলে মাল্টিপ্লাই, ম্যাগনেসিয়াম অক্সাইডের মলিকুলার মাস কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 24 আর অক্সিজেন 16, ইকুয়াল টু ডাব্লিউ। 24 প্লাস 16 কত? 40, 40 প্লাস 4, 40 ইন্টু 4, সরি 160, 160 গ্রাম। বাস এগুলো পারবে ইনশাল্লাহ, ওকে। লাস্ট যে টপিকটা বাকি সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইল্ড। পার্সেন্টেজ অফ ইল্ড পারবা? এখানে জাস্ট এটা বলে দিই, নিচে মানে কতটুকু প্রডিউস হওয়ার কথা ছিল সেটা, আর উপরে কতটুকু প্রডিউস হয়েছে সেটা, এই উপরেরটা দেয়া থাকবে কোশ্চেনে, আর নিচেরটা তোমার বাইর করতে হবে। একটু আগে যে আমি বের করে দেখালাম না কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস হবে, ঠিক একইভাবে তোমাদের নিচেরটা ক্যালকুলেট করে নিতে হবে, ওকে। তো এবার দেখো ক্রিয়েটিভে যাই। ক্রিয়েটিভ দেখি তো। ও আচ্ছা, পার্সেন্টেজ অফ ইথেরই একটা ডাউট মেসেজ করছে, ফর প্রিপেয়ারিং 10.6 Na2CO3। আচ্ছা এটা একটু, আলহামদুলিল্লাহ। অনেক বছর সার্ভিস দেওয়ার পরে ল্যাপটপটা পেইন দিচ্ছে এখন। তো আমরা একটু এখানে দেখি যে ওর যে কোশ্চেনটা সেটা এখানে কত নাম্বার, খুঁজে পাইলে একটু এখান থেকে এক্সপ্লেন করতে ইজি। আমরা কোশ্চেনটা পড়ি ফার্স্ট, ওকে। আচ্ছা এখানে ডি নাম্বারটা দেখো, এটা হচ্ছে স্টেম 1 রিলেটেড, ঠিক আছে? তাইলে আমরা স্টেম 1 এর উপরে ফোকাস করব। স্টেম 1 এ কি বলছে? ফর প্রিপেয়ারিং 10.6 গ্রাম, আমি চাইছিলাম এতটুকু প্রডিউস করতে, ঠিক আছে? এইটা প্রডিউস করার টার্গেটে আমি কি কি মিক্স করছি? 6.3 গ্রাম Na2O এবং 4.3 গ্রাম CO2 মিক্স করছিলাম। তারপর এখন হয়েছে কি, ইজ ইট পসিবল টু গেট দ্য এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, মানে যতটুকু আমি চাইছিলাম ততটুকু কি প্রডিউস করতে পারছে কিনা। তো সেটা কিভাবে বাইর করব? এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইল্ড এর প্রবলেম, স্টয়কিওমেট্রি এখানে অ্যাপ্লাই করতে হবে। তো তাহলে ফার্স্ট অফ অল আমাদের রিঅ্যাকশনটা লিখতে হবে। রিঅ্যাকশন কি? Na2O, সোডিয়াম অক্সাইড, আর কি রিঅ্যাকশন করবে ওর সাথে? কার্বন ডাই অক্সাইড, মিলে কি প্রডিউস করতে হবে? Na2CO3, সোডিয়াম কার্বনেট। তো ফার্স্ট কাজ কি আমাদের? ব্যালেন্সিং করতে হবে। তো তাহলে ব্যালেন্সিং হয়েছে, ও ব্যালেন্স তো হয়ে গেছে অটোমেটিক না? এই যে Na2, অক্সিজেন তিনটা, তিনটা কার্বন একটা, কার্বন একটা, বাহ কি দারুণ, এরকম হয়ে গেলে কত ভালো লাগে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের রিয়াকশন। এখন এখানে আমাদেরকে দেখো তো কিসের কিসের ইনফরমেশন জানি। সোডিয়াম অক্সাইড, এটার ব্যাপারে কি জানি আমরা? এটা হচ্ছে 6.3 গ্রাম, কারেক্ট। কার্বন ডাই অক্সাইড 4.3 গ্রাম, এই যে ভেজালটা লেগে গেছে এখানে। ঠিক আছে, আমরা দুইটার মানে মোর দেন ওয়ান রিঅ্যাক্টেন্টের ইনফরমেশন জানি, তাই না? যখনই এরকম জানবো, বোরহান তুমি বল। ও, ঘুমাচ্ছে, আচ্ছা ঘুমা, অসুবিধা নেই, যারা ঘুমায় তাদেরকে আমি ডিস্টার্ব করি না। জাগিয়ে আছে কে? আমানুল্লাহ। দেখি বলো, এই যে দুইটা রিঅ্যাক্টেন্টের ইনফরমেশন যদি জানি, তাহলে আমাদের একটা জিনিস আগে বের করতে হবে, সেটা কি? মোর দেন ওয়ান রিঅ্যাক্টেন্টের ইনফরমেশন জানলে কি বাইর করতে হয়? লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বাইর করতে হবে। দুইটার মধ্যে কোনটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট ওটা বের করব। সেটাকে ইউজ করে আমরা বের করবো যে প্রোডাক্ট কতটুকু প্রডিউস হয়। এবার প্রোডাক্টের অ্যামাউন্টটা যখন বের হবে, আমরা কম্পেয়ার করবো যে 10.6 গ্রাম প্রডিউস হয়েছে কিনা। রিদি তুমি কি বুঝতেছো? ওকে, তাহলে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আগে বের করি। নাম্বার অফ মোল অফ Na2O ডিভাইডেড বাই কত লিখবো? 1। এটার আগে কোন নাম্বার আছে? কি দেখতেছো এইদিকে ওইদিকে? 1। ওকে, তাইলে এবার দেখে আমাকে বলো, এটা ক্যালকুলেট করার জন্য আমার গ্রাম দেয়া আছে, গ্রাম দেয়া থাকলে কোনটা ইউজ করবো নাম্বার অফ মোলের জন্য? হ্যাঁ, ডাব্লিউ বাই এম। তো ডাব্লিউ এটা কোশ্চেনে দেয়া থাকে 6.3, ডিভাইডেড বাই Na2O মলিকুলার মাস, হ্যাঁ।
39 আসে? এমনি আরো বেশি আসার কথা না? সোডিয়াম তো দুইটা, সোডিয়াম দুইটা মিলেই তো 46 হয়ে গেছে, প্লাস 16, অক্সিজেনের আরো 16 আছে, 62 এ না হয় মনে হয়, নাকি দেখো তো। হ্যাঁ 62। ওকে, তাহলে এটা 62। এটা কত আসে একটু আমাকে আনসারটা বলো। দেন এন অফ CO2 ডিভাইডেড বাই, আনিস তুমি বলো তো কত লিখবো? হ্যাঁ 0.10 না 10, 0.10। আচ্ছা তারপর বলো তো এখানে কত লিখবো? 1, ভেরি গুড। তো তাহলে উপরে এখানে কত গ্রাম দেয়া আছে? 4.3। বলো কি? হ্যাঁ 0.1 লেখা যাবে। আচ্ছা তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন হচ্ছে কত? 32। ও না, সরি সরি, কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন কত? 16। আবার অক্সিজেন আছে দুইটা, O2 না? তাহলে কত হয়? 32 + 12, 44। দাও নিচে কত লিখবা? 44। কি রে, এটাও তো, ও না, এটা 0.9, 0.09 আসে মনে হয় না? 0.09। ওকে, দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? ডেফিনেটলি এটা ছোট না। তোমরা 9 দেখে বলিও না স্যার ওখানে 1 এখানে 9, না ইনসাফি। নো, এখানে দেখতে হবে ডেসিমালের পরের নাম্বার। ডেসিমালের পরের নাম্বার এখানে 1, এখানে কি 0, তাহলে 0 ছোট। তাহলে যেহেতু কার্বন ডাই অক্সাইড ছোট আসছে, তাহলে কে লিমিটিং রিঅ্যাকট্যান্ট? বলো। কার্বন ডাই অক্সাইড লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এইটাকে ইউজ করে আমরা এখন কি বের করব? প্রোডাক্টের অ্যামাউন্ট বের করব, বুঝতে পারছো না কিনা? এটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এখন এটার ইনফরমেশন কি ইউজ করব? এন CO2 ডিভাইডেড বাই কত? 1, ইকুয়াল টু কি লিখবো আমরা? নাম্বার অফ মোল অফ Na2CO3 ডিভাইডেড বাই, সেটাও কত হবে? 1ই হবে। তো 1 1 এটা ডিভাইডেড বাই আসলে আর লেখা লাগবে না। এরপরে NCO2 এটার ভ্যালু অলরেডি এখানে বের করে রাখছো না? হ্যাঁ, NCO2/1 এটার ভ্যালু যেহেতু 0.09 বের করছো, এটা এখানে ডাইরেক্ট বসাই দাও। ইকুয়াল টু, এই ডিভাইডেড বাই 1 লিখতে হবে না, Na2CO3, সেটার জন্য আমরা কি লিখবো? যে W, যেটা আমার বাইর করতে হবে যে কতটুকু প্রডিউস হয়, ডিভাইডেড বাই সোডিয়াম কার্বনেটের কত 106 পাইছিলাম না মনে হয়? 106 মলিকুলার মাস কত? 106। আবার দেখাইতে হবে 106 কেমনে আসে? কারো দেখাইতে হইলে বলো, কারোর জন্য দেখাইতে হবে। এলিফ কই, এলিফ? এলিফ আজকে নাই কেন? আরে ও আছে তো, বাট ওর মাইকে সমস্যা, কারণ ওদের ডাউট জিজ্ঞেস করতে পারতেছে না। আচ্ছা, তাহলে দেখি বলো তো ডাব্লিউ ইকুয়াল টু কি আসবে? এই যে এদিকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, 0.09 ইন্টু 106, 0.09 ইন্টু 106, তাহলে কত আসে এটা? 10.6 থেকে কম আসবে। হ্যাঁ, 0.09 ইন্টু 106, 9.54 গ্রাম। তো তাহলে আমাদের টার্গেট কি ছিল? আমাদের মনের একটা চয়েস ছিল যে আমরা কতটুকু প্রডিউস করব, 10.6, বাট আমরা দেখলাম আমরা কতটুকু প্রডিউস করতে পারছি, 9.54। তোরা জিজ্ঞেস করছে ইজ ইট পসিবল টু গেট এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, আমরা বলবো নো, ইট ইজ নট পসিবল টু গেট এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। বুঝতে পারছো? কোথায়? হ্যাঁ, লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করে আমরা পাইছি কোনটা? কার্বন ডাইঅক্সাইড লিমিটিং রিঅ্যাকট্যান্ট। সেটা দিয়ে তুমি এখন প্রোডাক্টের অ্যামাউন্ট বাইর করবা। দেখো লিমিটিং রিঅ্যাকট্যান্ট, তোমার মেইন টার্গেট হচ্ছে এইটা কতটুকু প্রডিউস হয় সেটা বাইর করো, তাই না? বাট এটা বের করার জন্য তুমি দুইটার মধ্যে কার ইনফরমেশন ইউজ করবা, 6.3 এর নাকি 4.3 এর, কারটা ইউজ করবা, সেটার জন্য তোমার আগে জানতে হবে এই দুইটার মধ্যে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা। এটা বের করার পরে দেন সেটার ইনফরমেশন ইউজ করে আমরা ওইটা বাইর করবো। বুঝতে পারছো? ডাউট ক্লিয়ার? আচ্ছা, এরপরে 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 এখানে এটা তো শুধু কোশ্চেন লেখছো, বাট তুমি এখানে তুমি ডি এর আনসার লিখছো, আনসার লিখার পরে ডাউট লিখছো, সো আমি বুঝতেছি না। কিন্তু আনসার তো বাইর করছো, এই যে বেনজিনের ফর্মুলা বাইর করছো তুমি। হ্যাঁ, ডাউট না? এমনি মলিকুলার ফর্মুলা, হ্যাঁ। কোনটা? মলিকুলার ফর্মুলা বেনজিন, বেনজিন C6H6, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মনে আছে? ফসিলসে পড়াইছিল।
ও স্ট্রাকচার, কি? বেঞ্জিন তো সবচেয়ে পপুলার, বেঞ্জিন সবচেয়ে ইজি হতা। এদিকে দেখো, 6টা কার্বন লিখবা, বুঝছো? কিভাবে? হেক্সাগনের মতো করে 6টা কার্বন লিখবা, এই যে এভাবে লিখবা, এভাবে লিখার পরে মেক দেম কানেক্টেড। ঠিক আছে? এটা হচ্ছে কি ক্লোজ চেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এটার পরে কি করতে হবে? অল্টারনেট ডাবল বন্ড দিতে হবে। অল্টারনেট, এখানে একটা ডাবল বন্ড দিলে এখানে দিবা না, এখানে দিলে আবার এখানে দিবা না, তারপর আবার এখানে দিবা। বুঝতে পারছো? এই বাস, এটাই হচ্ছে তোমার বেঞ্জিন C6H6। ও আচ্ছা, হাইড্রোজেন তো দিতে ভুলে গেলাম। এই সবগুলোর সাথে একটা কি থাকবে বলো? হাইড্রোজেন থাকবে। তখন 6টা কার্বন তো হয়েছেই, এখন 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন হয়ে গেছে, তো C6H6 হয়ে গেছে, বাস। ওকে, তাও এরপরে ডাউট বলো, জলদি জলদি। তোমার ডাউট শেষ হলে দেন আমি কি করব? ওই যে ওইটা থেকে, আমি তো এখানে আর দেখতে পাচ্ছি না। আছে? কোথায়? তুমি আমাকে বোর্ড বোর্ড নাম্বারটা বললেও হবে, আমি পিডিএফ থেকে বোর্ড। কাটাপ্পা? হ্যাঁ, আমার কি সবসময় এরকম হবে?